ছেলে যখন বিদেশ চলে যায় মাকে বলে যাইরা লাখ করে বেরিয়ে চলে যায়। কত ছেলে পৃথিবীতে আছে যখন বিদেশ যাবে বাবাকে বলবি না লাখ করে চল্লিশ। বাবা কত কাঁদে, কত কষ্ট করে দুঃখ করে ছেলেকে মানুষ করলো। আজকে বাবাকে বলে যায় না, বউকে বলে যাচ্ছে আমি চলে গেলাম। বউকে জানিয়ে যায়, বাবাকে জানাই না। সেদিন বাবার ভিতরটা কেমন করে ভাই বলুন তো। এত খেটে কামিয়ে ছেলেকে মানুষ করলাম, ছেলেকে বড় করলাম, আজকে আমার চাইতে বেশি দামি হয়ে গেল আর বউ। আর স্ত্রীটাই হলো ওর কাছে মানে বেশি দামি, বাবার কোনো দাম নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুবক ভাইরা ভালো করে শুনলেন, বাবার সঙ্গে বেয়াদবি করবেন না, মার সঙ্গে বেয়াদবি করবেন না। আপনি মাকে বলে যান, বাবাকে বলে যান, বাবাকে বলে যান বাবা সারা রাত দোয়া করবে। তোমার বিদেশে কোনো যদি বিপদ হয় মার কলজাতে পাহাড় পড়বে। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মা জানতে পারবে আমার ছেলের কি হয়েছে। মা সারা রাত ঘুম যাবে না, সারা রাত মা আল্লাহর দরবারে আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ আমার ছেলেকে তুমি সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনো। স্ত্রী কোনোদিন আপনার দোয়া করবে না, রাত জেগে থাকবে না। এই যুবক ভাইরা, তোমার জন্য তোমার স্ত্রী কোনোদিন দোয়া করবে না, তোমার মা সারা রাত দোয়া করবে, 24 ঘন্টা দোয়া করবে। আর আজকে তুমি তোমার মাকে বলে যাও না তুমি বেরিয়ে চলে যাচ্ছ, তোমার একটু জ্ঞানে লাগলো না, তোমার একটু বিবিকে বাঁধলো না, তোমার একটু খেয়াল হলো না আমার বাবাটাকে একটু বলে যাই, বাবাকে আমি দেখি মানে বাবাকে বলে যাই আব্বা আমি বিদেশ গেলাম, আমি অমুক জায়গায় গেলাম, কোনো জায়গায় গেলাম। ভাইরে আমার, বাবাকে বিনা বলাতে কোনো জায়গা যাবেন না, মাকে বিনা বলাতে কোনো জায়গা যাবেন না। দেখেন যারা বেধর্মী বেদিন মুশরিক যারা, ওরা ওদের ছেলেগুলোকে কি শিক্ষা দেয়? যারা বেদিন মুশরিক যখন স্কুল যাবে, স্কুল গেলে মার কাছে যাবে, মা আমি গেলাম, তখন আর মা মাথায় হাত রেখে তখন ওকে দোয়া দেয়, যাও বাবা। বাবার কাছে যায়, আব্বা চলে গেলাম, আমি স্কুল গেলাম, বাবা ওকে দোয়া দেয়। আসবে তখন এসে মার কাছে বলবে মা চলে আসলাম, আবার মাথায় হাত লেগে বলবে ঠিক আছে বাবা। একটা বিধর্মী এরা কিছুই পাবে না, মরলে জাহান্নামে যাবে, অথচ এরা কি মানে আদর্শ পালন করে। আর আমাদের মুসলমান মুমিনেরা এরা কি মানে কি আদর্শ পালন করে, কি নিয়ম কানুন পালন করে। এরা জালসা শুনবে না, এরা কোরআন হাদিসের কথা শুনবে না, কি দিয়ে বুঝবে? মাদ্রাসায় পড়বে না, আলেমের কাছে বসবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন ভাই, যে কিছু আলেম কোরআন হাদিস নিয়ে বসে আছে, আর ওইখানে কোনো লোকজন নাই, আলেমগুলোর কাছে কোনো মানুষ নাই। আর কিছু দূর এক জায়গাতে দারু মদ খাওয়ার জন্য খুব হুড়াহুড়ি, সব একবারে আহুতি করছে, খুবই ওখানে খুব ভিড় জমি আছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বলেন, জিবরাইল বলেন তো ওইখানে খুব ভিড় জমি আছে, আলেমের কাছে কোনো লোক নাই কেন? জিবরাইল বললেন, সুরের নবীগণ, এইগুলো আপনার উম্মতের মধ্যেকার লোক। এমন একটা জামানা আসবে আলেমেরা কোরআন হাদিস নিয়ে বসে থাকবে, সেইখানে কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ জলসা শুনবে না। আর যেখানে মানে গান বাজনা হবে, যদি ফিল্ম চলে, কোন আলকাপ যাত্রা গান চলে, মানুষ মানে পাগল হয়ে যাবে, সবকে বেড়াটাটি ভেঙে সব হুড়াহুড়ি করবে গান বাজনা শোনার জন্য। কিন্তু জালসা শোনার জন্য মানুষ কোনো হুড়াহুড়ি করবে না, ওখানে লোক থাকবে না। দেখেন আজকে পরিস্থিতি, মানুষ জালসা শুনতে চায় না, কোরআন হাদিস ভালোবাসতে চায় না। মানুষের দিলের মধ্যে মরচুনা ধরে গেছে রে ভাই, জং ধরে গেছে, কোরআন হাদিস ভালো লাগে না। যেই দিন কোরআন হাদিস ভালো লাগবে না, সেদিন আপনি জেনে নেবেন আপনার দিলের মধ্যে মোর্চা ধরে গেছে, জং ধরে গেছে আপনার, আর কোরআন হাদিস ভালো লাগে না, কোরআন হাদিস শোনার মন করে না। ভালো করে শুনেলেন ভাই, যে আপনাদেরকে আমি বলে যাচ্ছে, আপনারা জিন্দেগিতে বাপ মাকে কষ্ট দিবেন না। যদি বড়লোক হওয়ার মন থাকে, যদি আপনি পৃথিবীতে সম্মানী ব্যক্তি হতে চান, যদি কোনো ভালো ব্যক্তি হতে চান, মা বাপকে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাপকে দুঃখ দিবেন না।
মা বাপের কাছে বসবেন আর মার সেবা করবেন, মার দোয়া নেবেন, মার খেদমত করবেন। ভাই আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম, আমার হয়তো শুনেছেন যে আমি একদিন মুর্শিদাবাদ একটা জালসাতে গিয়েছিলাম, ডাক বাংলা ধুলিয়ানে। একটা লোককে দেখলাম, লোকটার বাড়ি, আমি ঝাড়খণ্ডে জালসা করে সকালবেলা চলে গেছি, লোকটার বাড়িতে আছে, সকালবেলা নাস্তা পানি করলাম, দুপুরে আবার ভাত খাচ্ছে। লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এত বিরাট বাড়ি, আশেপাশে দেখছি ভাঙ্গা চূড়া বাড়ি, মানে কোনো ভালো বাড়ি নাই। ওই লোকটার 5 তলা বাড়ি, একবারে খুব সুন্দর। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই এত সুন্দর বাড়ি তোমার কি করে হলো, কি কাজ করো ভাই? লোকটা তখন কানতে লাগলো, বললে, মাওলানা সাহেব, এই বাড়িটা যে দেখছেন, এই বাড়িটা হচ্ছে আমার মায়ের দোয়া। আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমাকে এই বাড়িটা করতে দিয়েছে, আল্লাহর দয়াতে আমি বাড়িটা করেছে। আমার মার সেবা বেশি দিন করতে পারিনি, আমার মা প্যারালিসিসের রোগে, আমার মার 3 বছর পর্যন্ত আমি সেবা করেছে। আমি বাজারে পেপার বিক্রি করে, আর যখন 9টা 10টার দিকে বাড়ি আসে, আমার মাকে গোসল করিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমার মাকে খাওয়ার আগে খাওয়াই, তারপরে আমি তখন পরে খাই। এইভাবে আমার মার সেবা করতাম। আমার মা আমার জন্য দোয়া করে দিয়েছে। এই যে দেখেন আমার বিরাট বাণী, বুঝতে পেরেছেন? যদি সম্মান নিতে চাহেন, যদি মানে ভালো পদে উঠতে চাহেন, সুখ শান্তি ভোগ করতে চান, দুনিয়া তো সুখ শান্তি, মরার পরে সুখ শান্তি যদি পেতে চান, মার কাছে বসেন, বাবার কাছে বসেন। আর বাবার কাছে বসেন, যে কোনো টাইম বসেন বাবার কাছে, সকাল সন্ধ্যা বসেন বাবার কাছে। বাবার কাছে যা বসবেন, বাবার কাছে যাবেন, মার কাছে বসবেন, আর ভালো ভালো কথা বলবেন, ভালো ভালো কথা বলবেন, মা বাপকে ভালো মন্দ খিলাবেন। বাপকে ছেড়ে কোনোদিন খাবেন না ভাই, বাবাকে সাথে করে খান, বাবাকে সাথে করে খাবেন। বইয়ের কথা বাদ দিন, আপনি, আপনার বউ আপনার বাবাকে মাছ ভালো পিসতে দিবে কিনা কোনো ঠিক নাই। আপনার বাবাকে আপনার বউ ভালো মাংসের পিসগুলো দিবে না, ওই লেথড়া হাড্ডি ফেফড়া রগ চিকনা ওইগুলো দিবে, কোনো গ্যারেন্টি নাই। কি যে দিবে না দিবে আল্লাহ জানে। আপনার বাবা আপনি সাথে করে নিয়ে বসেন, ভালো ভালো মাংসগুলো বাবাকে তুলে দেন, ভালো ভালো মাংস মাকে তুলে দেন, আর মাকে ভালো ভালো কিছু জিনিস বাজার থেকে কিনে আনেন, আর কিনে না মাকে খেতে দেন। আর মার কাছে বসেন, দোয়াটা চাহেন। কত লোক আছে মাকে খেতে দিবে না, বুঝতে পেরেছেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লগ ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লগ ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লগ ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালক, ও তোমার বইয়ের হাতে সোনার বালক, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লং ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লং ডেকে। ভাইরে আমার, বাপকে জীবনে খেলাই না ভালো মন্দ, আর বাপ যখন বিছানাতে পড়ে গেছে, ওর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে, ডাক্তারে বলছে খায়ও না, খায়া হজম করতে পারে না, খালি পড় পড় করে বাড়িয়ে চলে যাচ্ছে, তখন যা কইছে আব্বা খাইবে, উতন খাইতে পারবে? ভালো থাকলো তখন খিলাইলে না, এখন তো মরছে ও, ডাক্তার রেজাল্ট দিয়ে দিয়েছে আইজ নি কাল মরে যাবে, মানে 1-2 দিনের মধ্যে শেষ হবে, আর টাইম নেই। তখন কইছে আব্বাজি কিছু খাইবে? না বেটা কিছু খাওয়া না। তার মানে কি? খুব খেয়েছি বেটা, খুবই খিলাইছি, মানে তোর কাছে খুবই খেয়েছি, তার মানে তো জিস নিতে কাছে কাছে। আর এখন বলছে এই যে খাইবে, ওই সময় খেয়ে কি করবে ও? মরার কালে শরবত দিতে যাবে, ও শরবত খেয়ে কি করবে? জিন্দগিতে তুমি একটা ফল এনে দিলে না, একটা বেদানা দিলে না, ডালিম দিলে না, একটা পাউরুটি দিলে না, দুটো মিষ্টি দিলে না, কিছুই দিলে না, আর মরার কালে আবাজি খেবে কয়েন। এই সব লোকের অবস্থা কি হবে? লোক যে যেগুলা লোক পাছা ছেড়ে বেড়েছে, কুলাই না, চালে খেড় নাই, খাইতে জুটে না, এদিক টানছে ওইদিক উদাম, ওদিক টানছে ওইদিক উদাম, মানে কত রকম দুঃখ কষ্ট করছে, মা বাপকে জ্বালালছে, কষ্ট দিয়েছে, ওই লেগে ওরকম ওর অবস্থা, বুঝতে পারছেন? মা বাপের কাছে বসেন, মাকে বলেন মা আমার জন্য একটু দোয়া করে দাও, মা বাবাকে বলেন আব্বা একটু দোয়া করে দেন তো।
দোয়া যদি করে দেয় কাম হয়ে গেল ভাই। আজকে হযরত আলী এখন ইউটিউব ফেসবুকে কাকে দেখছেন বেশি? দেখছেন খালি হযরত আলীকে দেখতে মোবাইলের মধ্যে। যত বক্তা যাই করুক, কতকে গাল দিছে, কতকে বদনাম করছে, কতকে পাছে লাগছে, নাকি পাছে লাগছে খালি ভাইরাল, যে কারোর পাছার সঙ্গে যদি ভাইরাল হয়ে যায়। কত গালা লোক আছে পাছার সঙ্গে ভাইরাল হতে চাইছে, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ যাকে করবে সেই হবে, না অন্য লোক হবে। তো আমার মার কাছে আমি যেতাম, বাবার কাছে যেতাম, আমার বাবার ছোট ছেলে আমি, বুঝতে পেরেছেন? খুবই প্রিয় আমার বাবার, মনে হচ্ছে আমি বন্ধু, মানে এরকম সম্পর্ক বাপ বেটাতে আমাদের। গ্রামের লোক বলতো ব্যাপারটা কিরে, আমরা সব সময় বাবার কাছে শুয়ে থাকবো, বাবার পাশে। কিষানগঞ্জ হসপিটালে বাবাকে নিয়ে গেছি, একটা ছোট বেড, পেশেন্টের বেড কত বড়। আমি বড় দাড়ি টাড়ি ছেড়ে দিয়েছি, বাচ্চার বাবা হয়ে গেছে, আমার ছেলে পিলা হয়ে গেছে, দু বাবাটা একটা বেটা, আমি বাবাকে ধরেছি, বাবা আমাকে ধরেছে, শুয়ে আছি। তো নাসনি গুলো যে আছে ওরা দেখে বলছে, এই দেখবি তা, আরো দু তিনটা নাসনি গুলোকে ডাকছে, বলছে দেখবি তাই কি? বললে এই যে দেখ, এরা বাপ বেটাকে দেখ, এদের কত ময়া মহব্বত, এরা কত বাবাকে ভালোবাসে আর বাবা ছেলেকে ভালোবাসে, যে দেখ। আমরা ঘুম যায়নি, চোখটা বন্ধ করে আছি, চেতন হয়ে আছি, কিন্তু ওরা দেখাচ্ছে, দেখ দেখ দেখ, ওরা চন্দিয়ে গেছে, এত ভালোবাসা বাবার মধ্যে। তো বাবার কাছে বসেন, বাবার কাছে থাকেন। আমার বাবার কাছে আমি রাত্রিবেলা যেতাম, এসারে নামাজ পড়ে এসে না হলে 1 ঘন্টা ঘুমাই, ফজরের নামাজ পড়ে এসে দুবারটা ল্যাপের মধ্যে পা ভরে দিলাম, বসে আছি, গল্প করছি, দোয়া দুরুদ তাসবিহ জিকির করছি। কোন সময় দুবারটা ঠান্ডা লাগছে, বাবা শুয়ে যাও, শুয়ে গেলাম, দুবারটা শুয়ে আছি। তো এইভাবে থাকি। বলি আমার বাবাকে, মাকে বলি, মা একটু দোয়া করে দাও আমার জন্য। বাবাকে বলি, আগে টাকা পয়সা ভাই আমার ছিল না, ওরকম বাড়ি ঘরও করতে পারিনি, বাড়ি ঘর ছিল ওরকম লেটার পেটার, আর টাকা পয়সাও ওরকম ছিল না, কমজোর। মাদ্রাসা করতাম, 3-4 হাজার 5 হাজার টাকা বেতন, 5 হাজারও নয়, 3-4 হাজার টাকা করে বেতন। আগে কি করব, সংসার নিয়েও মানে বড় ফ্যামিলি, বড় সংসার, ছেলে পেলে আমার 1.25 ঘন্টা, মানে 7টা বাচ্চা আমার। তো কি করবো, মানে সংসার চলে কোন রকম, আল্লাহ চালাই। মূলবীর ঘে তো দেখবেন যে মূলবীর ঘে বেতন বেশি নয়, কিন্তু আল্লাহর হুকুম পাখিটা সবসময় একটা করে আতর থাকে, সেন্ট থাকে। আল্লাহ ইজ্জত দিয়েছে, বুঝতে পেরেছেন? বড় বড় মাস্টারের পাখিটা সেন্ট থাকে না, আতর থাকে না, কিন্তু মূলবীর ঘে পাখিটা থাকে সবসময় ফিটফাট, একদম টাইট ফিটা করে বেড়ায়, বুঝতে পেরেছেন? তো লোক দেখে বলে যে মৌলী সাহেবকে ব্যাপারটা কি। তো বাবাকে বলি একটু দোয়া করে দেন আমার জন্য। আমি আগে মাদ্রাসা করতাম আর টেলারি করতাম, বক্তামো করতাম না ভাই। তো মনে মনে একদিন ভাবলাম যে না, বক্তামো করতে হবে, বক্তামো না করলে হবে না, এরকম করে আর পেট চলে না, সংসার চলে, ঘোড়ার ডিম কিছু হবে না। বাবাকে বললাম যে দোয়া করে দেন তো আব্বা। আমার বাবা বলছে দোয়া তো করছি রে। আমার মাকে বলছি, মা একটু দোয়া করে দাও তো, স্পেশাল হবে, মানে আমি ছোট বেটা তো, আমার জন্য একদম খাস করে দোয়া করে দাও। আমার বাবা আমার মা বলে, দোয়া করছি, সবটি ছেলের জন্য করছি, আল্লাহ যেন সবটি ছেলেকে ভালো রাখে। আমি বললাম না মা, না জি আব্বা, এটা হবে না, আমার জন্য একদম পার্সোনাল স্পেশাল ভাবে, মানে ওদেরকে জুড়াবেন না সাথে, আমাকে একদম আমার জন্য খাস করে দোয়া করে দেন। এরকম বলি, মজাক করি সব সময়। একটা যদি কলা খাই তো দু বাবাটা আধা আধি করে খাবো, একটা ডিম খেলেও ভেঙে খাবো না। বাবাকে ছিল আমি খাই না, কোনো দিন খাইনি জিন্দিগি, যতদিন আমার বাবা বেঁচে ছিল। তো আমার 25 বছর বয়স পর্যন্ত বাবা বেঁচে ছিল। তো আমি যখনই খেতাম, বাবাকে সাথে করে খেতাম, জালসা করে যেতাম, বলতাম দিত খেতে, তো বলতাম বাবাকে আসেন। তো আমি খেয়েছি, বাবা না বসুন, আমার সাথে বসতে হবে, খান। একটা ডিম আছে ভেঙে দিলাম, তো বাবাটা এক থালিতে খেয়ে নিলাম, আধা করে খেয়ে নিলাম। তো এত ভালোবাসতাম। কখন যে দোয়া করলো আমার বাবা আমার মা, কখন দোয়া করলো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আজকে দেখেন হযরত আলী আজকে ভাইরাল। আমার এটা শক্তি ক্ষমতা নাই, আল্লাহ করেছে আমাকে, আল্লাহ হয়েছি। বাপ মায়ের দোয়া, বাপ মা কখন দোয়া করেছে আল্লাহ জানে। তা আপনাদেরকে আমি বলছি যে আমি নিজে, আল্লাহ আমাকে ভালো রেখেছে, ভালো জায়গাতে আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারাও মার কাছে বসেন, বাবার কাছে বসেন, মার সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, ইনশাল্লাহ আপনিও সম্মানী হয়ে যাবেন। সম্মান যদি নেওয়ার মন থাকে, বাপ মার কাছে যান। আল্লাহর রাসূল একদিন যুদ্ধের জন্য মানে তৈরি হচ্ছেন, একটা লোক এসে আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, আমিও আপনার সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য এসেছি, আপনার সাথে যুদ্ধ করতে যাব। আল্লাহর রাসূল বললেন, তোমার মা বাপ বেঁচে আছে? বললে জি হ্যাঁ, আমার বাবা মা বেঁচে আছে।
বললে তোমার মা বাপকে বলে এসেছ? বললে হুজুর আমার মা বাপকে কান্দা অবস্থাতে আমি রেখে এসেছি। আল্লাহর রাসূল বললেন তুমি ঘুরে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না। যেমন তোমার মা বাপকে তুমি কান্দিয়ে এসেছ, তেমন তোমার মা বাপকে তুমি গিয়ে হাসাও, তোমার মা বাপকে সন্তুষ্ট করো, তোমাকে যুদ্ধে যেতে হবে না। তোমার যুদ্ধ তোমার মার কাছে আছে, বাবার পায়ের তলে আছে। বাপ মার পায়ের তলে জান্নাত রে ভাই। হজ করতে যায় লাভ নাই, যদি রহমতের দৃষ্টিতে বাবার দিকে একবার দেখেন, একটা কবুল হজের নেকি পেয়ে যাবেন। তো বাপ মাকে ভালোভাবে দেখেন, বাবার সেবা করেন, মার সেবা করেন, বাবা মার খিদমত করেন, মইরা গেলে আর খুঁজে পাবেন না। সারা দুনিয়া খুঁজেন, বাপ মরে গেলে পাবেন, মা মরে গেলে মা পাবেন। আহা, দুনিয়াটা যদি ঘুরে বেড়ান, মার মতন জিনিস পৃথিবীতে কোথাও পাবেন না ভাই। আহা, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। মায়ের মতন মিঠা দরদে এই দুনিয়ায় নাই। চিনি মিঠা গুড় মিঠা, চিনি মিঠা গুড় মিঠা, আর মিঠা সন্দেশ হাই। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। চিনি মিঠা গুড় মিঠা, আর মিঠা সন্দেশ হাই। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, তবুও খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। স্ত্রী দেখে ব্যাগের দিক, আমার জন্য কি বালাই। মা দেখে মুখের দিক, আমার ছেলে কি বা কয়। বিদেশ থেকে যখন বাড়ি আসবেন ভাই, স্ত্রীটা আপনার খালি ব্যাগের দিকে দেখবে কি কিনে নিয়ে এসছে, আমার জন্য শাড়ি টাড়ি কিনেছে কিনা, আমার জন্য খাবার জিনিস ভালো করে কিনেছে কি কিনে নাই, আমার জন্য কিছু লুকিয়ে এনেছে কি আনে নাই, খালি দেখবে, মুখের দিক কোনোদিন দেখবে না। ভাইরে আমার স্ত্রীটা এমন জিনিস, স্ত্রী খাবলি ব্যাগের দিকে তাকাবে রে ভাই। 1000 টাকার নগদের এক কুইন্টাল ভুট্টা। আসসালামু আলাইকুম। এই গ্রামে বাড়ি, এই চক সুন্দরে বাড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি কাজ করেন ভাই? কৃষকের কাজ করেন। তো কিছু বাড়া টাড়া করা যাবে না? বাড়িয়েছি 1 কুইন্টাল ভুট্টা। মার্শাল আছে, মাশাআল্লাহ। দেখি, আমি দেখি বুঝতে পেরেছি এটা পার্টি, হ্যান্ডা পার্টি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, কিছু হয় বাড়াইতে হবে, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ কিছু একটু বাড়িয়ে দেন। 1000 টাকা। 1000 টাকায় হবে? দেখে কিন্তু আপনাকে তাগড়া পার্টি লাগছে। আপনি 5000 করে দেন, 1000 দিলেন তো 4000 টাকা বাকি করে দেন। নারে তাকবীর! আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর! কি নাম ভাই আপনার? মতিউর রহমান। মতিউর রহমান। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। 1 কুইন্টাল ভুট্টা আর 4000 টাকা লেখেন না, 1 কুইন্টাল ভুট্টা লেখেন 4000 টাকা, মানে 1000 দিয়ে দিল, 1000 ও 4000 বাকি লেখেন। হ্যাঁ, 1000 টাকার নগদ আর 4000 বাকি। 4000 বাকি আর 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভুট্টাটা দিবেন না। আর টোটালে 5000, টোটালে 5000। আপনি বুঝতে পারবেন, দিতে হবে। বক্তার সামনে কথা বলতে হয় না, বুঝতে পারলেন? মানে ভুট্টাটা আপনি ছাড়িয়ে দিলে এটা গোনা আপনার হবে। 4000 টাকা বাকি। এ মোকা পেয়ে গেল। দিয়ে দিত কিন্তু, দিয়ে দিত ইনশাআল্লাহ, দিয়ে দিত। কথা বলতে হয় না, বুঝতে পারলেন? আমরা ওকে আচ্ছা যা কি করবো বলে দেন ভাই। দেখেন 1 কুইন্টাল ভুট্টা আল্লাহ বরকত দিয়ে দেবে, দিয়ে দেন।
দিয়ে দেন ইনশাল্লাহ, দিয়ে দেন ইনশাল্লাহ। যাক, 1 কুইন্টাল না রে, তাকবীর! 1 কুইন্টাল ভুট্টা 5,000 টাকা আমার ভাই মতিউর রহমান সাহেব, একটু দোয়া করে দেন হ্যান্ডে করে। আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মাদিন ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমার মতিউর রহমান ভাই, আল্লাহ কত ভালো, কত নরম দিলের মানুষ, কত তার মানে চরিত্র ভালো, ব্যবহার ভালো, অন্তর নরম, আল্লাহ তার মনটাও নরম, আল্লাহ পিতা মাতার উপরে কত মায়া মমতা। আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা দান করেছে, 5,000 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ গো, তোমার এই বান্দা মতিউর রহমান ভাইয়ের আল্লাহ জীবনের যত কোন আছে সবকে মাফ করে দাও। আল্লাহ তার রুজি বরকত দাও, রোজগার বরকত দাও, কামাইতে বরকত দাও, ব্যবসা বিজনেসে বরকত দাও। আল্লাহ তার ফসল পানিতে বরকত দাও, কামাইতে বরকত দাও। দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আমিন, আমিন, আমিন। তোর বান্দা যে হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিখায়ামায় দের মৌলা দে, তোর রহমতের ভিখায়ামায় দের মৌলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপে তাপি বান্দা মারা এই যে সংসারে, তোর রহমতের ভিখায়ামায় দের মৌলা দে, তোর রহমতের ভিখায়ামায় দের মৌলা দে। আচ্ছা, আরেকজন ভাই মতিউর রহমান ভাইয়ের সাথীকে একটা লোক হবে এরকম 5,000 টাকা দেবে। আব্বাস আলী, নারে তাকবীর! আল্লাহু আকবার জোরে বলেন নাকি ভাই, বলেন নারে তাকবীর! মাশাআল্লাহ, কি বলেন নামটা? মতিউর আব্বাস আলী, আব্বাস আলী, মাশাআল্লাহ, 5,000 টাকা। আল্লাহ তুমি আমার ভাইকে, আল্লাহ মতিউর রহমান ভাইয়ের সাথে 2 3 4 5 6 7 8 9 10, আল্লাহ গো আমার ভাই, আল্লাহ আব্বাস আলী মতিউর রহমান দুইজন ভাইকে একসাথে জান্নাতে প্রবেশ করে মাওলা। আমিন। আপনি দেন পয়সা স্যার, মাশাআল্লাহ। 3,000 টাকা বাকি লেখেন। কি নাম ভাই আপনার? মুজিবুর রহমান। আল্লাহ দেখেন বাবার উপরে কত মায়া মমতা। আল্লাহ আমার মুজিবুর রহমান ভাই, আল্লাহ গো 5,000 টাকা দিয়েছে মাওলা। মসজিদের কে চেয়ার, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, খুব ভালো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। জি 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 জি, একটু দোয়া করে দেন ভাই। আচ্ছা, দোয়া করে দেবো। আচ্ছা, 3,000 বাকি, 2,000 দিল, 3,000 বাকি। আর কোন আল্লাহর বান্দা আছেন এরকম 5,000 টাকা? কি নাম ভাই, কি নাম? নুরুল ইসলাম, মমিনুল ইসলাম ভাই আছেন, মোসাফা করবো, ইউটিউবে ভাইরাল করুক। গেছেন আগে, না না টাকা ধরি, টাকাটা ওকে দিয়ে পাঠানো আগে আছেন, না না আসেন আসেন আসেন, না না আসেন না ভাই, আপনি আসেন। আরে ভাই, আলেমের সাথে মোসাফা করবেন, হাতের দ্বারা যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে, জানেন? আলেম বিজেসে মনে করেন এখন নবী রাসূল আসবে না, আলেম হচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়া। তো মাশাআল্লাহ, এই 3,000 দিলেন, 1 2 3 4 5 6, মানে 3,000 দিল আর 5,000 বাকি, মানে 8,000। 8,000 করে দেন, মুখ দেওয়া হয়ে গেছে। আল্লাহ আপনাকে কবুল করেছে কিন্তু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার মুখ দিয়ে বের হয়েছে। শুনুন শুনুন, আসসালামু আলাইকুম। বিয়া শাদী করেছেন কয়টা? একটা, এত বড় মানুষ আর একটা বিয়ে শাদী করে? 2-4টারও করতে হইতো। তো বলছিলাম যে 10 করা যাবে আর 2 করে দেন, বাড়ি বাড়ির লেগে আর কি, স্ত্রীর জন্য মোটামুটি করে দেন, না করে দেন, করে দেন, বাড়ি বাড়ির লেগে 2,000। নারে তাকবীর! মুমিনুল হক সাহেব জিন্দাবাদ করেন না, জিন্দাবাদ! নারে তাকবীর! 10,000 টাকা জিন্দাবাদ। আমিন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ। তোমার বান্দা মুমিনুল হক মাওলা 10,000 টাকা দান করেছে মাওলা। আল্লাহ তুমি 10 লক্ষ 10 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার মুমিনুল হক ভাইয়ের, আল্লাহ স্বামী স্ত্রীতে যেন মিল থাকে, মহব্বত থাকে, দুনিয়াতে যেন সুখে শান্তিতে জীবন কাটায়। আল্লাহ মরার পরে সুখময় স্থান দিও। আল্লাহ আমার ভাইকে জান্নাত দিও, আমার ভাবিকে জান্নাত দিও। আল্লাহ একই জান্নাতে, একই রুমে, একই পলঙ্গে রাখিও মাওলা। আল্লাহ দুনিয়াতে মিল মহব্বতে রাখে, জান্নাতে যেন মিল মহব্বতে জীবন কাটায়। আল্লাহ সুখে শান্তিতে রাখো, কোনো বিপদে থাকলে, মুসিবতে থাকলে আল্লাহ তার মুসিবত দূর করিও।
করিও, আল্লাহ তার পিতা মাতাকে জান্নাতবাসী করিও। আল্লাহ আমার মানে ক্যাশিয়ার সাহেব, আল্লাহ গো আল্লাহ আমার ভাই মুজিবুর রহমান সাহেব উনি দান করেছেন 5,000 টাকা, 5,05,00,000 বলে গ্রহণ করা। আল্লাহ উনার পিতা মাতাকে জান্নাতবাসী করিও, আমার মুজিবুর রহমান ভাইকেও জান্নাতবাসী করিও। আল্লাহ আব্বাস আলী ভাইকে তুমি জান্নাতবাসী করিও। আল্লাহ আরেকটা কি ভাই বললো যে ফার্স্টে দিল, মতিউর রহমান ভাই, আল্লাহ তুমি ওকেও জান্নাতবাসী করিও। আল্লাহ সকলকে জান্নাত দেওয়ার, সকলের বাবাকে পিতা মাতাকে সবকে জান্নাতবাসী করে বলা আমিন আমিন। মা বোনেরা তোমরা পালাবে না, তোমাকে ওয়াজ করবো, বুঝতে পেরেছো? তোমাকে নসিহত করবো, তোমাদেরকে জালসা করবো, বসে থাকো, কেউ বাড়ি যাবে না। ওই বাংলাদেশের একটা মুলবি এলাকা বলেছিল মুরব্বী মুরব্বী, আর ভাইরাল হয়নি ওহিদুর রহমান 5,000। ওহিদুর রহমান, কোনটা ওহিদুর রহমান ভাই? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো একদম খুব ভালো আমার ভাই। তো ও ঠিকাদার আসেন, মোসাফা করি ভাই, আসেন 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 আসেন, মোসাফা করি, আসেন আসেন, হাতটা মিলান, বক্তার সাথে হাত মিলাতে হয় ভাই, বুঝতে পেরেছেন? আসেন, হ্যাঁ আসেন। এটা কে দিল? ছেলে দাদা দাদির নামে 4,000, হ্যাঁ, একটা ছেলে 500। একটা ছেলে দাদা দাদির জন্য 4,000 আর একজন ছেলে 500 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো। আসসালামু আলাইকুম ভাই, খুব ভালো। কি নাম কইলেন? ওহিদুর রহমান। মাশাআল্লাহ খুব ভালো, যেরকম নাম সুন্দর ওরকম চেহারা বডিও সুন্দর নাকি?